গোবিন্দপুর নামের একটা গ্রামে সীতা তার একমাত্র মেয়ে সাবিত্রীকে নিয়ে বসবাস করত। সীতা তার মেয়ে সাবিত্রীকে অনেক ভালোবাসতো, কিন্তু সীতার স্বামী অনেক আগেই মারা গিয়েছিল। এরপর থেকে সীতা অনেক কষ্টে অন্যের বাড়িতে কাজ করে তার মেয়েকে পড়ালেখা করিয়ে মানুষ করার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু সাবিত্রী ওর মায়ের কষ্টটা বুঝতে চাইতো না। ও বেশিরভাগ সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বেড়াতো আর পরীক্ষায় বারবার রেজাল্ট খারাপ করত। এই নিয়ে সীতা সব সময় চিন্তায় থাকতো। সীতা তার মেয়ে সাবিত্রীকে বোঝানোর চেষ্টা করে, মা সাবিত্রী, আমি তোর জন্য রাত দিন এক করে অন্যের বাড়িতে কাজ করি। সকালে কাজ করি এক বাড়িতে, বিকেলে কাজ করি আরেক বাড়িতে, রাতে আরেক বাড়িতে। শুধু তো একটাই স্বপ্ন, যেন তুই পড়ালেখা করে একটা বড় ডাক্তার হতে পারিস। কিন্তু তুই যদি এভাবে তুই পড়ালেখা না করে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াস, তুই কি করে ডাক্তার হবি মা? কদিন পর তুই তো কলেজে উঠবি। মা, তুমি কি ভুলে গেছো আমি কমার্স নিয়েছি? তোমাকে তো আমি বলেছিলাম যে আমি সায়েন্সে পড়বো না, আমি কমার্সে পড়বো। যাই হোক, আমার ওসব ডাক্তার হওয়ার কোনো ইচ্ছে নেই। কমার্সে পড়ে আমি ব্যাংকে চাকরি করব। আচ্ছা ঠিক আছে, ডাক্তার না হস তুই ব্যাংকে চাকরি করলেও আমি অনেক খুশি হব। আমি শুধু চাই তুই কিছু একটা হ মা। এই সমাজে মেয়েরা যদি নিজের পায়ে না দাঁড়াতে পারে, তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বিয়ের পর। তখন তুই ঠিকই বুঝবি এই মায়ের কথা। ওহো মা, সবসময় তোমার এত কথা ভালো লাগে না। সাবিত্রীকে সীতা অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সাবিত্রী আগের মতোই পড়াশোনায় অবহেলা করে চলতো, যার ফলে সাবিত্রীর পরীক্ষার রেজাল্ট খুবই খারাপ হলো। ও পরীক্ষায় ফেল করলো। তখন সাবিত্রী ওর মায়ের কাছে এসে কান্না করতে শুরু করলো। মা, আমাকে ক্ষমা করো মা, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কথা শুনিনি, আমি তো পরীক্ষায় ফেল করেছি। এখন আমার কি হবে মা? সাবিত্রী, আমি তোকে আগে বারবার বুঝিয়েছি, কিন্তু তুই আমার কথা শুনিসনি। আমার যত টাকা পয়সা ছিল সব দিয়ে আমি তোকে পড়িয়েছি। তুই যদি আবারও পড়াশোনা করে পরীক্ষা দিস তাহলে ভালো, আর নয়তো বল আমি তোকে বিয়ে দিয়ে দিই। পড়াশোনা না করলে শুধু শুধু বই খাতা নিয়ে কলেজে যাওয়া আসার কোনো দরকার নেই। মা, আমার সত্যি বলতে পড়াশোনা ভালো লাগে না, তুমি আমাকে বিয়ে দিয়ে দাও। তারপর সাবিত্রী তার মেয়ের জন্য পাত্র দেখতে থাকে। একটা ছেলের সাবিত্রীকে খুবই পছন্দ হয়, আর তারপর সেই ছেলের সাথে সাবিত্রীর বিয়ে হয়ে যায়। বিয়ের সময় সাবিত্রীকে ওর মা সীতা তেমন কিছু দিতে পারে না, শুধু একটা লাল বেনারসি ওর হাতে দিয়ে দেয়। আর দেওয়ার সময় বলে, সাবিত্রী মা, আমি তো তোকে কিছু দিতে পারিনি। তোর স্বামী রাহুল অনেক ভালো ছেলে, তোর স্বামী কোনো টাকা নেয়নি, তোকে খালি হাতেই বিয়ে করেছে। আমি আশা করব তোর শ্বশুর বাড়ির মানুষজন এমন ভালো হবে। এই শাড়িটা তোর কাছে রাখ, এটা অনেক আগে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন, আমি তো কখনো পরিনি। তোর বাবার মৃত্যুর পর এইসব লাল বেনারসি আমার পরা হয়নি, তুই এটা নিয়ে পরিস কেমন? তারপর সেই শাড়িটা নিয়ে সাবিত্রী শ্বশুর বাড়িতে চলে গেল। কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার পর সাবিত্রীর ধারণা একদম পাল্টে গেল। ওর শাশুড়ি অনেক বেশি অত্যাচার করত সাবিত্রীর ওপর। বাপের বাড়ি থেকে কোনো টাকা পয়সা না নিয়ে আসায় তার উপর বেশি অত্যাচার হতো। আর কয়েক মাস পর সাবিত্রীর স্বামী রাহুলের আচরণও একদম পাল্টে গেল, কারণ রাহুল একটা ব্যবসা করত, সেই ব্যবসাও খুব খারাপ হচ্ছিল, ঠিকমতো আয় হচ্ছিল না। আর সেই রাগ এসে ছাড়তো সাবিত্রীর ওপর। একদিন সাবিত্রী কি যেন মনে করে ওর মায়ের দেয়া বেনারসিটা পরে মনে মনে চিন্তা করতে থাকে। মা আমাকে কত বুঝিয়েছিল পড়াশোনা করতে, নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু আমি মায়ের কোনো কথা শুনিনি। আজ আমার স্বামী আমার ওপর কথায় কথায় অপমান করে, শাশুড়ি আমাকে দিয়ে সারা দিন খাটায়। আজ যদি পড়াশোনা করতাম আমার কাছেও অনেক টাকা থাকতো, আর আমার স্বামীও আমাকে আর কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারতো না। এতটুকু বলতে সেখানে অনেকগুলো টাকা প্রকট হয়ে যায়। এটা দেখে সাবিত্রী অবাক হয়ে যায়। তখন সেই শাড়ি থেকে আওয়াজ আসতে শুরু করে, সাবিত্রী, এটা একটা জাদুর শাড়ি। তোমার মা কখনোই শাড়ি পরেনি, তাই তো এই শাড়ি তার কোনো উপকার করতে পারেনি। আজ তুমি আমাকে পরেছো, তাই তো আমি তোমার উপকার করতে পারলাম। এখন থেকে তোমার যা লাগবে আমার কাছে চেয়ে নেবে, আর তোমার মাকেও দেখাশোনা করো, আর তোমার স্বামীকে এই টাকাগুলো দিও। দেখবে তোমার সংসারের সব অভাব দূর হয়ে গেছে।
সাবিত্রী এরপর অনেক খুশি হয় আর সেখান থেকে টাকা নিয়ে ওর স্বামীকে দিয়ে দেয়। আর এখন এত টাকা থাকার কারণে ওর শাশুড়ি আর ওর উপর অত্যাচার করে না। সাবিত্রী ওর মাকেও অনেক টাকা দিয়ে দেয়। তারপর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।